সামনে যেহেতু স্থানীয় নির্বাচন আসছে, এই ৬ মাসের মধ্যে বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিংয়ের মধ্য দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি এর চেয়ে ৩১ দফা বিএনপির সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না যে বিএনপি ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু সামনে স্থানীয় নির্বাচন আসছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের যে কমিটমেন্টগুলো, তাদের গণভোটের সাথে তো প্রতারণা করেছেই, তাদের ৩১ দফার সাথে তারা প্রতারণা করছে। তো সেই জায়গা থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রত্যাশা করি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি জনগণের কাছে প্রত্যেকটা যে জায়গাগুলোতে নির্বাচন হবে আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি, জনগণ আমাদের সাথে থাকবে। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী করা জরুরি। এই জন্য আমরা আমাদের এই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য এই দিক নির্দেশনা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ইউনিয়ন যতগুলো রয়েছে, প্রায় ৪,৬০০ থেকে ৫,০০০-এর মতো যে ইউনিয়ন, আমরা ইউনিয়নগুলোতে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করব এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা আরও ১০০ উপজেলা এবং পৌরসভায় পদপ্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এনসিপি সমর্থিত। এবং আমাদের এখন ১৩টা সিটি কর্পোরেশন রয়েছে, ৫টাতে আমরা প্রার্থী দিয়েছি, বাকি 8টা সিটি কর্পোরেশনই আমরা আবার সেপ্টেম্বর মাসে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা মনে করি যে বিএনপি এখন প্রত্যেকটা জায়গায় তারা ১৬-১৭ বছরের সাফারার। আমরা আশা করেছিলাম যে তারা যেই কথাগুলো ১৬-১৭ বছরে বলেছে, যেই কথাগুলো বেগম জিয়া বলেছেন, বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন লড়াই সংগ্রামে বলেছেন, যেই কথাগুলো তারেক জিয়া বিভিন্ন সময় বিগত ১৬ বছরে বলেছেন, এগুলো তারা বাস্তবায়ন করবেন, এটা আমরা আশা করেছিলাম। এগুলো তাদের ৩১ দফাতেও লিপিবদ্ধ আছে। কিন্তু সেই ৩১ দফার প্রথম দফায় যখন বলা হয় কিছু জায়গায় তারা সংশোধন করবে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে তারা সংস্কার করবে, কিছু জায়গায় তারা সংস্কার কমিশন করবে, আজকে সেই বিএনপি সংসদে দাঁড়িয়ে বলে সংস্কার বলতে কোনো কিছু হয় না। এবং আমরা দেখি যে তারা সংসদে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে গণভোটের এই রায়টাকে তারা আসলে মানে না, তাদের 50%-এর যে রায়, এই রায়টা হচ্ছে আসল, বাকি মানুষের যে ম্যান্ডেট সংস্কারের পক্ষে এটা তারা আসলে মানতে চায় না। তো এই জন্য আমরা আমাদের এই যে নির্বাচনী যে প্রস্তুতি, এটা তারই একটা অংশ এবং একই সাথে সাংগঠনিক ভিত্তি, এখানে আমরা একসাথে দুটো কাজ করার চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এককভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীগুলো আমরা ঘোষণা করতে যাচ্ছি। আরেকটা হচ্ছে সংসদীয় যে স্থায়ী কমিটি, সেখানে আসলে বিরোধী দলের কিন্তু 13টা জায়গায় সভাপতি, স্থায়ী কমিটির যে সভাপতি সংসদীয় জুলাই সনদ অনুযায়ী পাওয়ার কথা, কিন্তু বিএনপি তো দিচ্ছেই না। বিএনপির আচরণটা হলো এরকম যে তারা ফাঁদ তৈরি করবে প্রত্যেকটা জায়গায়, এই ফাঁদের মধ্য দিয়ে তারা আপনাকে 2-1টা টোপ হিসেবে নেয়ার জন্য বলবে, আপনি নেবেন না, পরবর্তীতে তারা এটাকে এক্সকিউজ হিসেবে দেখাবে যে আমরা দিতে চেয়েছিলাম, নেয়নি। কিন্তু এই যে দেখেন, সুযোগ ছিল বিএনপির কাছে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু ৭০ অনুচ্ছেদের এখানে যে প্রতিফলনটা, যেটা আমরা দেখতে চেয়েছিলাম জুলাই সনদ অনুযায়ী, এই সুযোগটা বিএনপির ছিল, কিন্তু তারা তো এটা করলোই না। বরং যখন বিরোধী দল এখানে তার একটা ডেমোক্রেটিক প্রসেসের চর্চা করলো, তারা এখন বলছে যে তারা কেন অংশগ্রহণ করলো। তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ। এবং আমরা যে জিনিসটা দেখেছি, আপনারা দেখবেন বিএনপি কিছুগুলো অধ্যাদেশ যেগুলো আইনে পরিণত করার কথা ছিল, প্রায় 16 থেকে 20টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু বিএনপি বলল যে তারা নতুন করে আরও ভালোভাবে এগুলোকে সংস্কার করে এনে যাচাই বাছাই করে আরও সমৃদ্ধ করে জনগণের জন্য তারা এগুলো বাস্তবায়ন করবে, আইনে পরিণত করবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে ঘুমের যে অধ্যাদেশ, সেটাকে, যেটা আজকে সংসদে উঠবে, সেটাকে এমনভাবে আনা হয়েছে যেটা আওয়ামী লীগের সময়ের ঘুমের
যে আইন ছিল ওই আইন কিংবা তার চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে শুধু এটা না, গুমের নয়, মানবাধিকার সংক্রান্ত যে আমাদের অধ্যাদেশগুলো রয়েছে যেগুলো তারা বাতিল করেছে সেগুলোকে তারা ঠিক ওইভাবেই নিয়ে আসছে যেভাবে পূর্বে ছিল। তাহলে যেই আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা কিছু সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছে আপনি অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদেরকে দিয়েই তদন্ত করাবেন, এর চেয়ে বড় প্রহসনের তো আর কিছু হইতে পারে না। কারণ আপনি কি পুলিশকে দিয়ে পুলিশের গুমের তদন্ত করাবেন? তাহলে বিএনপি আসলে ওই আগের যে আমাদের যে ব্যবস্থা, যে কাঠামো, এই কাঠামোগুলোতে ফিরে যাওয়ার পায়তারা করছে। এবং দিন শেষে তাদের এই যে এত কথা, বিগত 16-17 বছরের কথা, তাদের 31 দফার কথা, এগুলো শুধু তাদের মুখের বুলি আর কাগজে কলমের কথা, বাস্তবের সাথে এগুলোর কোনো মিল নেই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।